কোথায় কবিতা, কোথায় গান, কোথায় সুর, কোথায় তাল লয়? আপনি গত 5 বছর 10 বছরে ভালো একটা গান রচনা হয়েছে আপনি বলেন তো? আপনি বলতে পারেন? বলতে পারেন না। সবগুলো রিমিক্স, আগের গানগুলো রিমিক্স হচ্ছে। বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এই রাজনৈতিক দলগুলোকে যদি বলা হয় যে আপনার 1 বছরের মাস্টার প্ল্যান কি, কেউ বলতে পারবে না। 2 নম্বর হলো যে আপনার মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি আশাবাদী হতে পারি। হোয়াট ইজ ইউর সাকসেস রেট? এখন আপনি ধরুন একজন লোক বিএনপিতে আগেও মন্ত্রী ছিলেন, আবার মন্ত্রী হবেন। মঈন খান যদি মন্ত্রী হন, মির্জা আব্বাস যদি মন্ত্রী হন, গয়েশ্বর বাবু যদি মন্ত্রী হন, তাহলে তারা যেহেতু বয়স অনেক হয়ে গেছে, আগে যে তাদের সাকসেস আছে সেই সাকসেসে তারা যে এই জমানাতে খুব বেশি ভালো কিছু করবেন, আই ডু নট থিঙ্ক সো। স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে দলের মধ্যে আমি বিএনপিকে বললাম ইন্ডিকেট করে, জামাতেরও একই অবস্থা যে আপনার দলের মধ্যে শো মি দ্য 70 পিপল যারা এই 70টা মন্ত্রণালয়কে খুব চমৎকারভাবে চালাবেন এবং কী কী পারবেন। হোয়াট ইজ ইউর প্ল্যান? যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গণতন্ত্রের পূর্ব শর্ত, আপনাকে জনগণকে বুঝাতে হবে। অর্থাৎ আমরা আসলে কোনো পরিকল্পনা ছাড়াই এগোচ্ছি না, ঠিক পরিকল্পনা ছাড়া এগোচ্ছি না, ঠিক আমাদের পরিকল্পনা করার মতো পরিবেশ পরিস্থিতি যে আজকে যে রাজনৈতিক দলগুলো এই অবস্থায় পৌঁছে গেছে, অর্থাৎ আমাদের যে চিন্তার যে জগৎটা, সেই জগতের উপরে রীতিমতো গজব নাজিল হয়ে গেছে। নতুন করে আমরা চিন্তা করতে পারছি না। কোথায় কবিতা, কোথায় গান, কোথায় সুর, কোথায় তাল লয়? আপনি গত 5 বছর 10 বছরে ভালো একটা গান রচনা হয়েছে আপনি বলেন তো? আপনি বলতে পারেন? বলতে পারেন না। সবগুলো রিমিক্স, আগের গানগুলো রিমিক্স হচ্ছে। একটা কবিতা রচনা হয়েছে, 2 লাইন বলেন তো এরকম একটা কবিতা। একটা চলচ্চিত্র হয়েছে বাংলাদেশে, যে চলচ্চিত্র নিয়ে এই বাংলাদেশে কত সুন্দর সুন্দর চলচ্চিত্র হয়েছে 70-এর দশক 80-এর দশকে, অসাধারণ সব চলচ্চিত্র। একটা চলচ্চিত্র নাই। আপনি এই বাংলাদেশে ধরেন একজন ভালো চিত্রশিল্পী, পটুয়া কামরুল হাসানের মতো একজন ভালো চিত্রশিল্পী হয়েছে, কিচ্ছু নেই। ঠিক একইভাবে আমরা ভালো রাজনীতিবিদদের থেকেও দূরে সরে যাচ্ছে কি? রাজনীতি তো ডাল ভাতের, মানে ইটস এ পার্ট অফ দ্য লাইফ। সমাজের রাজনীতিটা হলো এক্সট্রিম। আপনি অনেকে দেখেন না যে কেউ হয়তো আর্মিতে চাকরি করে, কেউ হয়তো পুলিশে চাকরি করে, সিভিল সার্ভিসে চাকরি করে, কিন্তু আলটিমেটলি তাদেরকে কিন্তু রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করতে হয়।